আজকে আপনাদেরকে দেখাবো নদীর তাজা বোয়াল মাছ। এরকম মাছ তো আজকাল দেখাই যায় না, তবে গ্রামের বাড়িতে এখনও এরকম মাছগুলো পাওয়া যায় শীতকালে। তবে যখন নদীতে মাছগুলো ধরা হয় আগেই কিন্তু জেলেদেরকে বলে রাখতে হয় যে বড় মাছ যদি পাওয়া যায় তাহলে আমাদের জন্য রেখে দিবে, তাহলে এই মাছগুলো ওরা রেখে দেয়, না হয় কিন্তু সাথে সাথে একদম বিক্রি হয়ে যায়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? দেখুন কি সুন্দর মাছটা। এরকম সাইজের 3টা মাছ কিনা হয়েছে। এটা বেশি বড়, এটার ওজন আপনার 3.5 কেজির উপরে, আর ওইগুলো 2 কেজির উপরে। তবে যেরকমই হোক মাছগুলো খুব বেশি বড় না হলেও খেতে কিন্তু অনেক মজা। শীতকালে বোয়াল মাছ বা যে কোনো মাছই হোক স্বাদটা বেশি হয়, কারণ ওই সময়টাতে মাছগুলো একদম বাড়তি হয়। মাছটা কাটার পরে আপনারা দেখতে পারবেন যে কীরকম হলুদ হয়েছে, উপরটাই কিন্তু একদম হলুদ হলুদ হয়ে গিয়েছে। এই মাছটা নতুন শিম, আলু, টমেটো দিয়ে রান্না করলে অসাধারণ লাগে। বোয়াল মাছ খেতে অনেক মজা, একদম কাটানি। বোয়াল মাছ তো আজকাল শহরে যে নদীর বোয়াল মাছ পাওয়া অনেক কঠিন। সবগুলোই শহরে যেগুলো পাওয়া যায় সবই আপনার ফিশারির থাকে, চাষ করা থাকে, তবে এইগুলো কিন্তু একদম অরিজিনাল। এইখানে দেশি মুরগি কাটাকুটি করা হচ্ছে। গ্রামের বাড়িতে এই হচ্ছে একটা শান্তি, যাই খাবেন সব একদম অর্গানিক মুক্ত। সেই জন্য গ্রামের খাবার দাবার অনেক বেশি মজা, যেভাবেই রান্না করেন খেতে কিন্তু অসাধারণ লাগে। এই যে দেখুন বোয়াল মাছটা বলেছিলাম না যে ভিতরটা একদম হলুদ হয়ে গিয়েছে, কারণ মাছগুলো অনেক বাড়তি, খুব বেশি বড় না হলেও খেতে অনেক মজা ছিল। মাছটা সুন্দর করে ধুয়ে এখান থেকে কয়েকটা টুকরা রান্না করা হবে, কারণ অনেক কাটার পরে কিন্তু অনেকটা হয়েছে। সবগুলো তো আর রান্না করবে না এখন। রান্নাটাও আপনাদেরকে দেখাবো একদম কম মশলায় মাছটা কিভাবে রান্নাটা করেছে। বোয়াল মাছ কিন্তু ভাজতে হয় না, বোয়াল মাছের ভাজিও মজা, সেটা আলাদা। তবে রান্না যখন করবেন তাজা বোয়াল মাছ একদম মশলা দিয়ে কষিয়ে রান্নাটা করবেন, খেতে অসাধারণ লাগবে। এখানে পরিমাণ মতো পেঁয়াজ তেলের মধ্যে দিয়ে পেঁয়াজটা একটু ভেজে নিয়েছে। তারপর এই টাইপের মাছগুলোতে অন্য মশলাগুলো কম দিবেন, তবে মরিচটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, কারণ বোয়াল মাছ, পাঙ্গাস মাছ এগুলোতে কিন্তু একটু ঝাল ঝাল হলে খেতে বেশি ভালো লাগে। মাছটা সুন্দর করে কষিয়ে তারপর এখানে দেশি আলু দিয়ে রান্নাটা করা হচ্ছে। আলুটাও কিন্তু আগেই সিদ্ধ করে চামড়াগুলো ফেলে দিয়েছে। এটা হচ্ছে জাম আলু আমাদের অঞ্চলে বলে। জাম আলু দিয়ে বোয়াল মাছের ঝোল রান্না করা হবে। নামানোর আগে দিবেন কাঁচামরিচ, কী যে সুন্দর ঘ্রাণ হয়। আসলে এই খাবারগুলো যারা খান নাই বলতে পারবেন না, তবে আজকে যেভাবে রান্নাটা করেছি এভাবে রান্না করে একবার খেয়ে দেখবেন। এইভাবে কিন্তু পাঙ্গাস মাছও রান্না করা যায়, একদম সেম লাগে, তবে স্বাদের ক্ষেত্রে তো ডিফারেন্ট হয়। পাঙ্গাস আর বোয়াল তো এক না, যদিও কাটা